আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি আরডুইনো উনো দিয়ে সার্ভো মোটরটা তো কানেক্ট করবেনই, আর কি কিভাবে পটেনশিওমিটার দিয়ে আপনি সার্ভো মোটরটাকে অপারেট করবেন। তো আমি ঠিক এর আগের ভিডিওটা দেখিয়েছি কিভাবে শুধুমাত্র আরডুইনো উনো দিয়ে সার্ভো মোটরটাকে কানেক্ট করা যায়। আজকে পটেনশিওমিটার দিয়ে আপনি কিভাবে সার্ভো মোটরটাকে কানেক্ট করবেন। তো একটু কথা বলে নেই, সেটা হচ্ছে এ ধরনের ব্যবহারটা সাধারণত রোবোটিক্স আর্মে হয়। মানে রোবোটিক যে আর্মগুলো থাকে, সেই আর্মগুলো নড়াচড়ার ক্ষেত্রে দেখবেন যে এগুলো অনেক সময় পটেনশিওমিটার দিয়ে ইউজ করা হয়, অন্যভাবে অপারেট করা হয়, তবে সবচেয়ে বেশি আমি দেখেছি পটেনশিওমিটার দিয়ে অপারেট করা হয়। অর্থাৎ রোবোটিক আর্ম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভমেন্ট করা বা হাতটা নাড়ানো, এগুলো সাধারণত পটেনশিওমিটার দিয়ে দেখেছি। তো সেই কারণে আর কি এটা আমি স্পেসিফিকভাবে বানানো ভিডিওটা। আচ্ছা, যা যা লাগবে, প্রথমে হচ্ছে আরডুইনো উনো, তার কেবলটা যেটা কোড আপলোড করবে, সার্ভো মোটর, একটা পটেনশিওমিটার, কিছু জাম্পার ওয়্যার আর একটা ব্রেডবোর্ড। তো প্রথমে সার্ভো মোটরটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, তবুও বলি। লালটা হচ্ছে 5 ভোল্ট কানেক্ট করব, কালোটা হচ্ছে বা গ্রে কালারটা হচ্ছে গ্রাউন্ডে যাবে, আর কমলা কালারেরটা হচ্ছে এটা পিডাব্লিউএম কন্ট্রোলের জন্য, এটা আরডুইনোর যে কোনো ডিজিটাল পিনে কানেক্ট হবে। আর পটেনশিওমিটারের কানেকশনটা বলে দিচ্ছি। পটেনশিওমিটারের ক্ষেত্রে তো পটেনশিওমিটারের কানেকশনটা হচ্ছে এই 3টা পয়েন্ট আছে। আপনি ডান পাশেরটা অথবা একদম বাম পাশেরটা, অর্থাৎ যে কোনো দুই কোণার এক পাশে আপনি 5 ভোল্ট কানেক্ট করবেন, আর এক পাশে গ্রাউন্ড। তো ধরে নিলাম আপনি এখানে 5 ভোল্ট কানেক্ট করবেন, এই পাশে গ্রাউন্ড, তাহলে মিডলটা কোথায় যাবে? মিডলটা যাবে হচ্ছে আরডুইনো উনোর যে কোনো একটা অ্যানালগ পিনে। অ্যানালগ পিন কোনগুলো? এই যে A0 থেকে A4 A5 পর্যন্ত প্রত্যেকটা অ্যানালগ পিন। আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, আমি A0 নিয়ে কাজ করব প্রথমটা। আর সার্ভো মোটরের যেটা, সেটা হচ্ছে 3 নম্বরে কানেকশন দেবো আর কি। যাই হোক, তো কেন এটা অ্যানালগ পিনে দিচ্ছি? কারণ পটেনশিওমিটারের যে আউটপুটটা, এটা পটেনশিওমিটারটা অ্যানালগ আর কি ডিভাইস, অ্যানালগ। তো এই কারণে এটা অ্যানালগ পিনগুলো নিয়ে কাজ করবে। যাই হোক, এবার কানেকশনটা দেখিয়ে দিচ্ছি। সার্ভো মোটরের যেই রেটটা বলেছিলাম প্লাস ভিসিসি বা আরডুইনোর 5 ভোল্ট, এই আরডুইনোর 5 ভোল্টে কানেক্ট করে দিলাম। কালো হচ্ছে গ্রাউন্ড, তাই গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। সাদাটা হচ্ছে, সাদা বলতে কমলা, কমলা কালারটা, এই কমলা কালার থেকে সাদা তারটা এসেছে। এটা হচ্ছে যে কোনো একটা ডিজিটাল পিন, আমি 3 নাম্বার নিয়ে কাজ করব বললাম, এই 3 নাম্বারে দিয়ে দিলাম। আপনি চাইলে অন্য কোনো পিনও নিতে পারেন, আমি বারবার 3 নিচ্ছি কারণ আগের ভিডিওতে 3 দিয়েছি, কেউ যেন এলোমেলো না করে এই জন্য। আচ্ছা, এবার হচ্ছে পটের কানেকশনটা। আপনি ব্রেডবোর্ডের যে কোনো এক জায়গায় পটটা বসিয়ে নেবেন। আচ্ছা, আমি আগে তার বসিয়ে নিই। পট, এটা সেই পট না, এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স পট, যেটা পটেনশিওমিটারের সংক্ষিপ্তভাবে বলা হয়। আচ্ছা, এই কানেকশনটা বসিয়ে দিলাম, পটেনশিওমিটারটা বসিয়ে দিলাম, এই 3টা তার। তো যেমনটা বললাম, পটেনশিওমিটারের দুই পাশের তার দুটো, অর্থাৎ এই কর্নারের তারটা যাবে হচ্ছে 5 ভোল্টে, এই কর্নারটা যাবে গ্রাউন্ডে। তাহলে আমি নীল কালারেরটা 5 ভোল্টে দিয়ে দিচ্ছি আরডুইনোর। এই যে একটা 5 ভোল্ট আছে, এই যে আরডুইনোর 5 ভোল্টে দিয়ে দিলাম। আর কালোটা দিয়ে দিলাম আরডুইনোর গ্রাউন্ডে, এই যে এই পাশে একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে দিয়ে দিলাম। এবার মাঝখানের যে পিনটা রয়ে গেল পটেনশিওমিটারের, সেই পিনটা কোথায় যাবে? সেটা হচ্ছে একটা অ্যানালগ পিনে, এই যে A0তে দিয়ে দিলাম। টোটাল কানেকশন শেষ। তো এখন পটেনশিওমিটার দিয়ে আমি এটাকে ঘোরালে ঘুরবে, তবে আমি এবার কোডিং পার্টে চলে যাচ্ছি, কোডটা আপলোড করা পরে দেখা যাবে। তো চলে আসলাম কোডিং পার্টে। কোডিং পার্টটা আমি মোবাইলে দেখাচ্ছি কারণ ল্যাপটপে একটু লিখতে টাইম লাগে। আর কোডিং পাইথন লেখাটা দেখে কেউ বিভ্রান্ত হবেন না আর কি, এটা পাইথন কোডিং করছি না, এটা একটা অ্যাপস আর কি পাইথন কোডিং করার জন্য, আমি জাস্ট মোবাইলে দেখাচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে আমাদের, লিখতে হবে হ্যাশ ইনক্লুড এসটা বড় হাতের হবে servo.h। এটা হচ্ছে সার্ভো মোটর একটা লাইব্রেরি, যেটা আগে ইনস্টল করে রাখতে হবে আরডুইনো আইডিইতে। তারপর ইন্ট না, তারপর হচ্ছে servo,
সার্ভো S1, আমি সার্ভোটাকে কল করার জন্য S1 এটার নাম দিলাম। তারপর হচ্ছে ইন্ট এক্স, এক্স নামে একটা ভ্যারিয়েবল খুলতে হবে যার ভিতরে আমি পটের ভ্যালুটা রাখবো পরবর্তীতে। তো এই পর্যন্ত ঠিক আছে। তারপর চলে যাব ভয়েড সেটআপে। ভয়েড সেটআপের ভিতরে সার্ভোটা আমি কানেক্ট করছি কত নাম্বার পিনে সেটা লিখব। S1 ডট ATTACH, S1 ডট অ্যাটাচ 3 নাম্বার পিনে সার্ভোটা কানেক্ট করেছি। এবং আমি পটেনশিওমিটারটা এই ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করবে। ইনপুট হিসেবে কাজ করবে কীরকম? পট থেকে হচ্ছে সার্ভো মোটরটা কানেক্ট করা হয়েছে, অর্থাৎ পটের মাধ্যমে সার্ভো মোটরটাকে কন্ট্রোল করা হবে, তাই পটটা ওয়ান কাইন্ড অফ ইনপুট। তাহলে পিন মোড পট ইনপুট। এখন এখানে পটটাকে আমার ডিফাইন করা হয় নাই, তো ইন্ট পটটা কানেক্ট করা হবে কোথায়? অ্যানালগ পিনে A0-তে। আচ্ছা, পিন মোড। এবার আমি চলে যাব ভয়েড লুপে। ভয়েড লুপে আমি কি করব? এই যে ইন্ট এক্সটা লিখেছিলাম, এই এক্স ভ্যারিয়েবলটা, এই এক্সের ভেতর আমি কাকে রাখবো? এক্স ইজ ইকুয়াল টু অ্যানালগ রিড। অ্যানালগ রিড কেন? কেননা পট হচ্ছে, পটেনশিওমিটার হচ্ছে একটা অ্যানালগ ডিভাইস, বা এটা অ্যানালগ আউটপুট দেবে। তো অ্যানালগ রিড পটটা হচ্ছে অ্যানালগ রিড দেবে। এখন যেটা বলবো এটা একটু খেয়াল করে শুনবেন। ম্যাপ নামে একটা ফাংশন আছে যেটা পটটাকে কন্ট্রোল করার জন্য এই ফাংশনটা কাজ করে আর কি। তো সেখানে প্রথমে যে জিনিসটা আমি লিখব সেটা হচ্ছে পটের ইনপুট ভ্যালু। ইনপুট ভ্যালুতে কে ছিল? A0। তাহলে ইনপুট ভ্যালুকে আমি কোন ভ্যারিয়েবল দ্বারা প্রকাশ করেছি? এক্স। তাই প্রথমে লিখব এক্স, কমা। এখন এই আমি সিনট্যাক্সটা দিয়ে দিচ্ছি। তো এই সিনট্যাক্স অনুযায়ী প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ইনপুটের ন্যূনতম ভ্যালু অর্থাৎ 0। এবার ইনপুটের সর্বোচ্চ ভ্যালু অর্থাৎ পটটাকে, মানে পটের ন্যূনতম ভ্যালু 0 থেকে 1023 পর্যন্ত এটার ভ্যালুটাকে ধরা হয়। তো 1023। আর আউটপুটের সর্বনিম্ন ভ্যালু কত? 0। আউটপুটের সর্বোচ্চ ভ্যালু অর্থাৎ সার্ভো মোটরটা কত ডিগ্রি পর্যন্ত রোটেট করে? 180 ডিগ্রি। তাহলে এটা 0 থেকে 180, আসলে এটা ডিগ্রির হিসাব না। সার্ভো মোটরটার ভ্যালুটাকে আসলে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হিসাব করা হয়, আর পটের ভ্যালুটাকে 0 থেকে 1023 বা 1023 পর্যন্ত আর কি এটা হিসাব করা হয়। তো আমি সার্ভো মোটরের সর্বোচ্চ ভ্যালু 180। শেষ। এখন ম্যাপটা আসলে এটাকে কল করার জন্য একটা নাম দিয়ে দিই, ভ্যালু ইজ ইকুয়াল টু। তো এখানে আমার ডিফাইন করতে হবে এই ভ্যারিয়েবলটা, ইন্ট ভ্যালু। আর সবার শেষ হচ্ছে কি? S1 ডট রাইট। এটা দ্বারা কি প্রকাশ করা হয়? এটা দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সার্ভো মোটরটা কত ডিগ্রি ঘুরবে সেটা আপনি এই ফাংশনের মাধ্যমে আর কি সেটাকে কল করবেন বা কমান্ড করবেন। তো এখানে যেহেতু কত ডিগ্রি সেটা নির্ভর করছে আপনি পটটা কতটুকু ঘোরাবেন তার উপর, তাই পটের ভ্যালুটা এখানে লিখতে হবে। তাহলে VALUE, কারণ আমি পটটাকে তো ডিফাইন করেছি এই লাইনে। তো এই লাইনের নাম কি? ভ্যালু। তো এই ভ্যালু। এই হচ্ছে টোটাল প্রোগ্রামিংটা। এখন আমি ল্যাপটপে চলে যাচ্ছি। এই হচ্ছে আরডুইনো আইডিতে আমার সেই কোডটা। এবার এটা আমি আপলোড করব। কম্পাইলিং স্কেচ। আপলোডিং ডান। আমার আপলোডটা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আরডুইনো, এই হচ্ছে আমার সার্ভো মোটর, এই হচ্ছে পটেনশিওমিটারটা। এবার আমি পটেনশিওমিটারটা ঠিক যেভাবে ঘোরাবো সার্ভো মোটরটা ঠিক সেভাবেই ঘুরবে। অর্থাৎ সার্ভো মোটরের ফুল কন্ট্রোলটা এখন আর কি পটেনশিওমিটার দিয়ে আপনি করতে পারবেন।
জোরে দ্রুত ঘোরাচ্ছি, দ্রুত ঘুরছে, আস্তে ঘোরালেও আস্তে ঘুরছে। ধন্যবাদ।